প্রবন্ধের মধ্যে পার্থক্য বলার আগে আমি ফার্স্টে দেখাবো যে অনুচ্ছেদ কাকে বলে এর বৈশিষ্ট্য আর প্রবন্ধ কাকে বলে এর বৈশিষ্ট্য। অনুচ্ছেদ কথাটি ইংরাজি প্যারাগ্রাফের বাংলা পারিভাষিক অর্থ হচ্ছে অনুচ্ছেদ। কম কথায় ও কম লেখায় কোনো বিষয়কে অনুচ্ছেদ আকারে প্রকাশ করা হয়। মূল বক্তব্যকে সহজ সরল সুন্দর সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাই হলো অনুচ্ছেদ। সেখানে প্রবন্ধ বা এসে হলো এক বিশেষ ধরনের গদ্য রচনা। ঠিক আছে, মানে অনুচ্ছেদ যেখানে একটা ছোট ভাব প্রকাশ করা হয় বা একটা বিষয়কে ছোটোভাবে প্রকাশ করার মাধ্যম, তো সেখানে প্রবন্ধ হলো এক ধরনের বিশেষ গদ্য রচনা যেখানে বাক্যকে অনেক বেশি ব্যাখ্যা করা হয় বা অনেক বেশি বড় আকারে, অনেক বেশি কোনো একটা থিমকে বড় আকারে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে প্রবন্ধ। তারপরে হচ্ছে প্রবন্ধ শব্দের অর্থ আমরা কি বলতে পারি? প্রকৃষ্ট বন্ধন, মানে যেখানে একটা নির্দিষ্ট বন্ধন আছে, আর এটা আমরা অল্প সময়ের জন্য নির্দিষ্ট পরিপূর্ণভাবে আলোচনা করতে পারি। তারপর শৃঙ্খলা, এখানে একটা শৃঙ্খলা থাকতে পারে, মানে অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কোনো শৃঙ্খলা থাকতে পারে যে বাক্যকে কীভাবে সাজাতে হবে বা কীভাবে কী তৈরি করতে হবে। বাট প্রবন্ধ রচনার ক্ষেত্রে কী হয়, প্রবন্ধ রচনা একটা বিশেষ একটা মানে কোনো একটা ছোট বিষয়কে বড়োভাবে ব্যাখ্যা করাই হোক বা কোনো একটা গল্প রচনাকেই বড়োভাবে ব্যাখ্যা করাই হোক, সেটা আমরা পরপর বুঝতে পারি। সেখানে শৃঙ্খলা আলাদা করে ব্যবহার করতে হয় না, বাট এখানে শৃঙ্খলার ব্যবহারটা একটু বেশি। বোধগম্যতা, এখানে অনুচ্ছেদের অন্যতম বৈশিষ্ট্য বোধগম্যতা। বিষয়বস্তু থেকে শুরু করে সমর্থন বাক্য পর্যন্ত সবই বোধগম্যতা দ্বারাই চলে। বাট প্রবন্ধ এমনভাবে লেখা হয় একটা গল্পের মাধ্যমে বা একটা বড় গল্প বলতে পারি, সেখানে অলরেডি আমরা বুঝতে পারি যে প্রথম থেকে শেষ পর্যন্ত কী হচ্ছে, সেটা গল্প পড়লেই বোঝা যায়। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই সমস্ত কোশ্চেন সম্পর্কে যদি বড় কোশ্চেন চাই বা এসএসসির ফাইনাল এক্সাম বিএ সেকেন্ড সেমিস্টারের জন্য যদি সাজেশন দরকার পড়ে, আমি সব আস্তে আস্তে ছোট ভিডিও বা বড় ভিডিওর মাধ্যমে পোস্ট করতে থাকবো। তো দেখতে থাকুন ভিডিও। আজকে এই পর্যন্তই।